Allahu 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 আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় সুধী, আমরা এমন একটি মুহূর্ত পার করতেছি যেটা সবারই জানা। এই যে নোবেল করোনা ভাইরাস, ইতিমধ্যে এই বিশ্ব থেকে প্রায় 1.5 লক্ষ মানুষের প্রাণহানি করেছে। প্রায় 1.5 লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই নোবেল করোনা ভাইরাসের জন্য। আসলে এটা অনেক বড় ধরনের মহামারী মানব জাতির জন্য। আমরা কে কখন মৃত্যুবরণ করি তা এখন কেউ জানি না। এটা আমাদের কাছে স্বাভাবিক, এই মহামারীতে আমরাও চলে যেতে পারি। তাই আমাদের সবারই উচিত আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসা। আজ আমি চেষ্টা করব কয়েকটি বিষয়ে আলোচনা করার, ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দেন। প্রথমেই আমার সাথে যারা অ্যাড হবেন বা এখন হচ্ছেন, এখনও লাইভে আছেন, যা আমার কথাগুলো যারা শুনতেছেন বা শুনবেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ এবং সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে এই মুহূর্তে আমি বেঁচে আছি, এর জন্য আলহামদুলিল্লাহ। আমরা আজ কথা বলবো কয়েকটা বিষয়ে। যেহেতু করোনা ভাইরাস একটা মহামারী, তো এটা নিয়ে আমাদের আতঙ্ক হওয়ার কিছু নেই। যেহেতু আমরা মুসলমান, আমরা যদি এই মহামারীতে মরে যাই অথবা বেঁচে যাই, এটা হচ্ছে আমাদের কাজের উপর নির্ভর। আল্লাহ তাআলা কী করবেন, আল্লাহ তাআলার ফায়সালা কী। আমরা যদি এই মহামারীর ভয়ে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মানার চেষ্টা করি, আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণ পালন করার চেষ্টা করি, আল্লাহ তাআলার পথে পরিপূর্ণভাবে ফিরে আসি, নিজের মন থেকে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসি, তাহলে নিশ্চিত জেনে রাখুন এই করোনা ভাইরাস আমাদের জন্য রহমত স্বরূপ। কারণ দেখুন, আপনি চিন্তা করেন, আমরা যদি পাপে লিপ্ত থাকি, তাহলে আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। এই করোনা ভাইরাসের জন্য যদি আমরা পাপ থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার পথে ফিরে আসি, তাহলে নিশ্চিত আমাদের জন্য এই করোনা ভাইরাস রহমত। কারণ আমরা যদি এই ফিরে আসার পর আমরা যদি মরেও যাই, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, কারণ আমরা রবের পথে ফিরে এসেছি। এই দৃষ্টিকোণ থেকে করোনা ভাইরাস আমাদের জন্য রহমত স্বরূপ। তো অনেকে হয়তো এ বিষয়ে একমত হবেন না, কিন্তু আপনি চিন্তা করেই দেখেন, এই করোনা ভাইরাস এসেছে, এর জন্য যদি আপনি ফিরে আসেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো পথে ফিরে এসেছেন, আল্লাহর পথে ফিরে এসেছেন। এখন আল্লাহ আপনার কি করবেন? যদি মৃত্যু হয়ে যায়, তাইলে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। যদি বেঁচে যান, তাইলে তো বেঁচেই গেলেন, আপনি তো রবের পথে ফিরে এসেছেন। তো আল্লাহ চান আপনি তার রবের পথে ফিরে আসেন। আল্লাহ চান বান্দা তার রবের পথে ফিরে আসুক, এটাই আল্লাহর চাওয়া। আর এই চাওয়ার জন্যই হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন, এর জন্য হয়তো আমাদেরকে সচেতন করতেছেন, সতর্কবাণী দিয়েছেন করোনা ভাইরাসকে, যাতে করোনা ভাইরাসের ভয় হলেও আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে পরিপূর্ণ মানার চেষ্টা করি। তো এর জন্য করোনা ভাইরাস যাই হোক না কেন, করোনা ভাইরাসকে আমাদের ভয় করা উচিত না। করোনা ভাইরাস যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই আল্লাহকে আমাদের ভয় করা উচিত। আল্লাহর ক্ষমতা দেখে আমাদের আল্লাহকে চিনা উচিত, যে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমাদের জানটা কেড়ে নিতে পারেন। এই দৃষ্টিকোণ থেকে আমাদের ভালোভাবে আল্লাহর পথে ফিরে আসা উচিত, আল্লাহকে ভালোভাবে চিনা উচিত, আল্লাহকে চিনে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা উচিত, এবং যাতে আমরা ফিরে আসি। এই করোনা ভাইরাসই হোক আমাদের তাওবা করার একটা বড় মাধ্যম। আমরা যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসি, তাহলে আমরা অবশ্যই করোনা ভাইরাসে মরে গেলেও আমাদের লাভ হবে, বাঁচলেও তো লাভ, কারণ আমরা তো তাওবা করেছি। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে মসজিদে যাওয়া সম্পর্কে। এই বিষয়টা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। একটু সরলভাবে চিন্তা করেন, আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে যে আমি তো করোনা ভাইরাসে আক্রান্ত, তো আমি আপনাকে এখন প্রশ্ন করলাম যে ভাই, আমি তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি, তো আমি কি এখন মসজিদে যেতে পারবো? আপনি কি জবাব দিবেন?
আপনি অবশ্যই জবাব দিবেন যে ভাই আপনার যেতে হবে না। এই যে আপনি আমাকে যেতে হবে না বললেন, এটা কেন বলছেন? তার দুইটা কারণ হতে পারে। এক, আমি অসুস্থ। দুই, আমি যদি মসজিদে যাই তাহলে অন্য মুসল্লিদের মাঝে ওই রোগটি সংক্রমিত হবে। তাই কি নয়? অবশ্যই তাই। তো দেখুন, এই যে মসজিদে অনেক মুসল্লি আসতেছে, তাদের কার মধ্যে করোনা ভাইরাস আছে এবং কার মধ্যে করোনা ভাইরাস নেই, এটা কি আমরা জানতে পারবো? এটা আসলে কখনোই সম্ভব না। তাই যেহেতু বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ, যে একজনের কাছে করোনা ভাইরাস থাকলে সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে, এই দৃষ্টিকোণ থেকে আমাদের বিষয়টা, আমার দ্বিতীয় কারণ নিয়ে চিন্তা করা উচিত যে করোনা ভাইরাস যে কারোর শরীরের মধ্যে থাকতে পারে এবং ওই রুগী অন্য মানুষদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে। তো এই দৃষ্টিতে আমরা যদি আমাদের সবাইকে করোনা ভাইরাসে আক্রান্ত মনে করি, তাহলে কিন্তু আমাদের উচিত না যে মসজিদে যাওয়া। কারণ আমি চাইবো না যে আমার জন্য আমার একটা ভাই মসজিদে গিয়ে আমি আরেকটা ভাইয়ের মধ্যে আমার রোগটা ছড়িয়ে দিই। তো বিশেষ করে আমি কেন মসজিদে যাই না, আসলে এর জন্য যাই না যে বান্দার হক তো অনেক বড়। বান্দার হক যদি নষ্ট করি তাহলে আল্লাহ মাফ করবেন না। তো আমার মনে হয় যে আমি সবসময় নিজেকে ভাবি হয়তো আমি আক্রান্ত হয়ে আছি, কিন্তু আমি জানি না। এর জন্য আমি যাই না মসজিদে। কারণ আমি যদি মসজিদে যাই আর আমি যদি সত্যি সত্যি আক্রান্ত হয়ে থাকি, তাহলে আমার কারণে অন্য এক ভাই যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে এর দায়ভার কিন্তু আমার, কারণ আমার জন্য সে আক্রান্ত হয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি এই বান্দার হকটাকে প্রাধান্য দিয়ে মসজিদে না গিয়ে বাড়িতে সালাত জামাতে আদায় করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আপনাদেরকেও বলবো, এটা একদম সুন্দরভাবে বুঝে নিন যে আপনি নিজেকে রোগী মনে করবেন, তখন আপনার অন্য চিন্তা আসবে না। নিজেকে মনে করবেন যে যদি আপনি যদি রোগাক্রান্ত হন, তাহলে অন্যের মধ্যে ওই রোগটা ছড়িয়ে পড়তে পারে। সেই দৃষ্টিকোণ থেকে মসজিদে যাওয়া থেকে বিরত থাকবেন। আর মসজিদে যাওয়া তো এটা তো বিষয় না, অবশ্যই অনেক কষ্ট হচ্ছে সত্যি। আসলে এটা আমাদের পাপের জন্যই হয়তো আল্লাহ তাআলা মসজিদ বন্ধ করে দিয়েছেন আমাদের জন্য। আমরা যেতে পারতেছি না, আমাদের ইচ্ছা, তারপরে আমরা যেতে পারতেছি না। আর এটা কিন্তু ইবাদতের মধ্যে ঘাটতি। যেমন আপনি জামাতে যদি প্রতিদিন নিয়মিত জামাত পড়েন, আর এখন বইয়ের জন্য যদি জামাতে না যান, এটা তেমন সমস্যা হবে না। যতটুকু আমি জানি, হাদিস অনুযায়ী যতটুকু দেখলাম যে এটা সমস্যা হবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি জামাত গড়ে নিজে আদায় করেন, তাহলে আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই যে অসহায়, আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে যারা দিনে আনে দিনে খায়। যেমন শ্রমিকরা দিনে আনে, দিনে রোজগার করে, দিনে ইনকাম করে, তারপর ওই টাকা দিয়ে তাদের পরিবার চলে, তারা খায়, তারা বাঁচে, তাদের জীবন পরিচালনা করে। তো এই মুহূর্তে আমাদের তো সব কিছু বন্ধ হয়ে গেছে, লকডাউন হয়ে গেছে। তো তার মধ্যে আমাদের সচেতনতার জন্য সরকারের নিয়ম নীতি আমাদের দেওয়া হয়েছে যে মানুষ থেকে দূরে থাকতে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা বাজারে যাই এখনও, তো আমরা যে রিক্সায় চড়ি বা সিএনজিতে চড়ি, তো তাদেরকে যেন 20 টাকার ভাড়াতে আমরা 30 টাকা দিই, 30 টাকার ভাড়াতে 40 টাকা দিই, 50 টাকার ভাড়াতে 70 টাকা দিই। এরকম যদি বাড়িয়ে দিই তাহলে তাদের মোটামুটি হয়ে যাবে। আর যারা একবারেই কাজ কাম করতে পারতেছে না, যারা বিত্তশালী, যে আপনি তাদের মাঝে আপনার ধান বিলিয়ে দিন, তাদের প্রতি একটু দয়া করেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা এই মহামারীতে কে কখন মরে যেতে পারি জানি না, কিন্তু বিশ্বাস করেন, যদি একটা টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ভাইকে দান করেন আপনি, তাহলে আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরেও যান, তাহলে বিশ্বাস রাখতে পারেন এই 1 টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য দানের জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরকম মন মানসিকতা নিয়ে আপনি দান করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য কিছু যদি করেন, তাহলে আল্লাহ আপনাকে এর বিনিময়ে অনেক কিছু দিবেন। আর দান হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটা ইবাদত। যেমন কেন বললাম, দান করলে আল্লাহ তাআলার রাগ মিটে যায়। যেমন আপনি পাপ করেছেন, আল্লাহ রেগে আছেন আপনার উপর, আপনি দান করলেন, আপনার আল্লাহ তাআলা রাগটা আল্লাহর মিটে যাবে, আপনাকে মাফ করে দিবেন। এর জন্য দানের হাতকে বাড়িয়ে দিন। অসহায় যারা আছে তাদের দিকে একটু তাকান, তাদের পাশে একটু দাঁড়ান।
আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ আমাদের দেশে গরিব অসহায় যারা আছে তাদের সমস্যা হবে না। আমরা তাদের জন্য দোয়া করি সব সময়, এবং আসলে সবাই এই মুহূর্তে আমরা অসহায়, তো সবাই সবার জন্য দোয়া করা উচিত যাতে আমরা এই মহামারী থেকে সবাই বাঁচতে পারি। সবাই আল্লাহ তাআলার এই সতর্ক বার্তা হিসেবে আমরা মহামারীকে কাজে লাগিয়ে রবের পথে ফিরে আসতে পারি। আরেকটা কথা হচ্ছে, এই করোনা ভাইরাস যেহেতু সংক্রামক রোগ, যেহেতু একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়, তাই আমাদের উচিত একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রাখা। যেমন আমার ফ্যামিলিতে যদি আমি আক্রান্ত হই, তাহলে আমার জন্য আমার ফ্যামিলিও আক্রান্ত হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমার উচিত একা একা থাকা, যাতে আমার ফ্যামিলির মধ্যে রোগটা ছড়িয়ে না পড়ে যদি আমি আক্রান্ত হয়ে যাই। আমার আসলে সরকার অনেক নিয়ম নীতি দিয়েছে, তো সেগুলো আসলে ফ্যাক্ট হবে না যদি আমরা নিজ থেকে সচেতন না হই। আমাদের প্রত্যেকেরই নিজ থেকে সচেতন হতে হবে। একবার চিন্তা করে দেখেন, আমেরিকার মতো এত সচেতন দেশ যদি, তাদের দিনে যদি প্রতি 24 ঘন্টা যদি প্রায় 5000 মানুষ মরতে পারে, তাহলে আমরা যে বাংলাদেশে বসবাস করছে, আমাদের দেশের তো অবস্থা জানেনি, তো আমাদের কি হতে পারে যদি আমরা সচেতন না হই। তাই এখনও সময় আছে, আমাদের সচেতন হওয়া উচিত। ওই যে আমরা এখনও বাইরে যাচ্ছি, বাইরে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি, মাস্ক ব্যবহার করতেছি না, তো এগুলো আমাদের শুধুই করোনাকে সাহায্য করা হচ্ছে। সত্যি যদি আমাদের দ্বারা আজকে একটা মানুষ আক্রান্ত হয়ে যায়, তাহলে এই মানুষের দ্বারা যে কত মানুষ আক্রান্ত হবে আল্লাহই ভালো জানেন। তো আমাদের উচিত নিজ থেকে সচেতন হওয়া। সরকার সব কিছু পারবে না যদি আমরা নিজ থেকে সচেতন না হই। আমাদের বেশি নিজ থেকে সচেতন হতে হবে। তো সর্বোপরি আরেকটা কথা বলি যে আল্লাহ তাআলার পথে ফিরে আসুন। আপনার আল্লাহ তাআলার পথে ফিরে আসার জন্য এই করোনাই হোক প্রধান মাধ্যম। এই করোনার মাধ্যমে যদি আপনি আল্লাহর পথে ফিরে আসতে পারেন, তাহলে সত্যি এটা আপনার জন্য অনেক কিছু। যেমন অনেকে হয়তো চিন্তা করতেছেন আমি বুড়ো হলে দাড়ি রাখবো। অনেক যুবক আছে যারা চিন্তা করে আমরা বুড়ো হলে দাড়ি রাখবো। আসলে ভাই, এখন এই যে পরিস্থিতি, এই মুহূর্তেও কি আপনি চিন্তা করেন যে বুড়ো হওয়ার আশঙ্কা রাখেন? বিশ্বাস করুন, জানি না কখন চলে যায় পৃথিবী থেকে। তাই এই যদি অল্প সময়ের আমলটা এই মুহূর্তে যদি আপনি দাড়ি রাখতে পারেন, আর এই মহামারীতেও যদি আপনি আল্লাহর কাছে চলে যান, তাহলে বিশ্বাস করেন এই দাড়ি নিয়ে আপনি আপনার রাসূলের সামনে হাজির হতে পারবেন। প্রিয় বোন যারা আছেন তাদেরও বলবো, আপনি আজ থেকে পর্দা করা শুরু করে দেন। এই মহামারীতে যদি আপনি রবের প্রতি ফিরে এসে আপনি পর্দা করা শুরু করেন, তাহলে আপনিও যদি মারা যান, তাহলে এই অল্প আমলের জন্য আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাই সবাইকে অনুরোধ করব, মন থেকে চেষ্টা করুন রবের পথে ফিরে আসার। অনেক সবাই বলতেছে দোয়া করুন, বিশ্বাস করুন। দোয়া অবশ্যই আসল, যখন আমরা নিজ থেকে পরিবর্তন হব। আমরা দোয়া করলাম আল্লাহর কাছে, কিন্তু আমরা আমাদের পাপ থেকে বাঁচলাম না, পাপ ছাড়লাম না, পাপ থেকে ফিরে আসলাম না, এটা কিন্তু আমাদের দোয়াও কবুল হবে না, কিছুই হবে না। আল্লাহ কিন্তু ভাইরাস দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য। আমরা যখন নিজেরা পরিবর্তন হব, আল্লাহ তখন ভাইরাসটিকে পরিবর্তন করবেন। তাই আমাদের আগে পরিবর্তন হতে হবে। আমরা যদি সবাই, সারা বিশ্ব যদি আজকে আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার পথে ফিরে আসে, তাহলে আল্লাহ ভাইরাস দিবেন না, আল্লাহ অবশ্যই ভাইরাস উঠিয়ে নেবেন। তাই আমাদের উচিত দোয়া তো অবশ্যই করতে হবে, দোয়ার পাশাপাশি আমাদের যে পাপ আছে সেগুলো ছাড়তে হবে, সেগুলোর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসতে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আর সবাই সবার জন্য দোয়া করতে হবে। সবাই যদি সবার জন্য দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করবেন না। তো সর্বোপরি আরও একটি কথা বলি যে আমি আসলে কোনো আলেমও নয়, মুফতিও নয়, তাই জানি না কার কাছে কীরকম লাগতে পারে। আমার কথার মধ্যে অনেক ভুল আছে, অনেক জড়তা আছে। আমি শুধুমাত্র মন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমার কোনো ভাই যদি আমার একটা কথা শোনার মাধ্যমে রবের পথে ফিরে আসে, তাহলে এই উসিলায় হতো আমি জান্নাতে যেতে পারবো। এই আশাটা নিয়ে আমি লাইভে এসেছি, আপনাদের সামনে এসেছি আলোচনা করতে। আমি আলোচনা করার যোগ্য মুঠেই নেই, কিন্তু তারপরে চেষ্টা করেছি, কারণ আমার মনের ভিতরে যা আছে তা আপনাকে বোঝানোর, আর কিছু না। আমি যে আপনাকে বোঝাতে সক্ষম হবে এরকম না, জাস্ট আপনাকে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।
এই রবের পথে ফিরে আসেন, আল্লাহকে চিনুন। সত্যি আসলে এটা অনেক অবাক করে দিবে আপনাকে। আপনি একবার রবের পথে ফিরে আসেন, আপনি আজ থেকে তাওবা করে আল্লাহর প্রতিটি আদেশ মেনে চলুন, প্রতিটি নিষেধ ছেড়ে দেন। ইনশাআল্লাহ দেখেন, একবার চিন্তা করে দেখেন, একটু ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনি আগে যে রাস্তায় ছিলেন, আগে যে পথে ছিলেন, আগে যে পাপে ছিলেন, সেই পাপের জন্য একটা মিনিটও আফসোস করবেন না। বরং আপনি বলবেন, আপনার মনে শান্তি অনুভব করবেন, আপনার হৃদয়ে শান্তি অনুভব করবেন। সত্যি আমিও একসময় অনেক খারাপ ছিলাম, অনেক খারাপ কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু বিশ্বাস করুন, এই যে রবের পথে ফিরে আসার চেষ্টা করতেছি, সত্যি আমার অনেক ভালো লাগতেছে যে কিছু তো অন্ততপক্ষে করতে পারতেছি আল্লাহর জন্য, যে আল্লাহকে তো ডাকতে পারতেছি। এই যে আপনাকে অহংকার হিসেবে বলতেছি না, জাস্ট আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি যে আপনি যাতে এরকম ফিরে আসেন। আমার মনের কথা হচ্ছে, আমি আগের জীবনের জন্য আমি একটু আফসোস করি না, বরং আফসোস করি কেন আমি এত দেরিতে ফিরে আসলাম। তো ঠিক শীঘ্র আপনিও ফিরে আসেন, দেখবেন আপনিও আফসোস করবেন কেন আপনি এত দেরিতে আল্লাহর পথে ফিরে আসলেন। আরও একটি বিষয়, আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা যে এই যে বাড়িতে থাকবো, তো আমরা তো অনেক সময় পাচ্ছি, আমরা তো একদম ফ্রি। তো এই ফ্রি টাইম, এই হোম কোয়ারেন্টাইনের সময়টা আমরা কিভাবে কাটাবো? আসলে এই সময়টা আমাদের একটা সুবর্ণ সুযোগ। আমরা অবশ্যই প্রতিদিন কোরআন শরীফ পাঠ করব, এরপর বিভিন্ন ইসলামিক বই পড়ব। আপনি যত বড় জ্ঞানী হতে চান না কেন, বই ছাড়া বিকল্প নেই। তো বই পড়লে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। আপনি ইসলামিক বই পড়েন, আপনার সময়গুলো পাস করেন, আল্লাহর ইবাদতে সময়গুলো পাস করেন। সামনে রমজান মাস, অতি শীঘ্রই আমাদের রমজান মাস আসতেছে। তো আমাদের ইবাদত বাড়িয়ে দেন, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করুন, আল্লাহর কাছে তাওবা করুন, আল্লাহর পথে ফিরে আসুন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না, আমাকেও নিরাশ করবেন না, সবাইকে নিরাশ করবেন না, যদি আমরা আল্লাহ তাআলার পথে সত্যি সত্যি মন থেকে ফিরে আসতে পারি। আমি স্বীকার করে নিচ্ছি যে আমার বক্তব্যে অনেক ভুল আছে, তো আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল। আমি যে কথাগুলি বলছি তার সারাংশ হচ্ছে যে আপনি রবের পথে ফিরে আসুন। এই করোনা ভাইরাস হোক আপনার রবের পথে আসার প্রধান মাধ্যম, তাহলে এই করোনা ভাইরাস আপনার জন্য রহমত স্বরূপ। এটাই আমি বুঝাতে চেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, সেফ থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, এই আশা ব্যক্ত করে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। মা আসসালাম। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ।